আপনি কি না? আমি কি ডাক চেনা যাচ্ছে মানে আপনি আমার কি করেছেন? 7 দিন সময় নিয়েছেন, 7 দিন পরে আপনি আমার বিয়ে ঠিক করে দিবেন। আপনি এখানে বসে পান্তা গিলতেছেন। বিশেষ করে আমি পাত্রের বাড়ি গেছি, পাত্রের বাবার সঙ্গে কথাও বলেছি, বুঝেছেন? তারা করেছে কি জানেন, টেকনিক করে আমার অনেক খাবার খাওয়াই অজ্ঞান করে ফেলেছে। মানুষ খাবার খায় বেহুশ হয়ে যায়, কি মনে করেছেন আমি পাগল? আপনি বিশ্বাস হচ্ছে না আপনার? খাবার খেয়ে তো আমি বেহুশ হই, আমার বাবা বেহুশ হতো, আমার দাদা বেহুশ হতো। আপনাদের বাড়িতে খাবার খেয়ে সেদিন বেহুশ হয়ে গেছিলাম তো। কপাল ভালো যে আমার হুঁশ ফিরেছিল, তা নাহলে এতদিন আপনার কবরে দুব্বো গাছ গজাই যেত। আরে এই শেষের দুটো কথা না বললেই ভালো হতো, কিসের জন্য যে কলাম। ঠিকই করেছেন। আপনি যদি আর 3 দিনের মধ্যে কাজটা না করতে পারেন, আমার তো গলে দড়ি দিয়ে মরতেই হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনার, আপনি তো দেখতে পরি ফেল, তাহলে ওরা একটা জঘন্য ছেলের বিয়ে করার জন্য আপনি পাগল হয়ে গেছেন কিসের জন্য বলেন দিন? সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হইবে? না কৈফিয়ত দিয়ে আমি কি করবো? কৈফিয়ত তো খাওয়া যায় না, আমার দরকার খাবার। বুঝতে পারি আপনি কাজটা করতে পারবেন না, তারপরে আমি আমার কাজটা করি। কি কাজ করবেন? গলে দড়ি দিব। ওরে আল্লাহ রে, সেই একই কথা করছে। আমি যাচ্ছি। আমি করছি কি চাচ্ছি, টাকার থেকে কিন্তু জীবনের মূল্য মেলা বেশি। তা তোমার কি মনে হচ্ছে 5 লাখ টাকা কি দেওয়া উচিত? আমার তো মনে হয় দিয়ে দিলেই ভালো হয়। আপনার বিয়েটা না হলে মেয়েটা যদি একটা দুর্ঘটনা ঘটায় ফেলে, সারা জীবন কিন্তু আফসোস করবেন না। ঠিক আছে দাঁড়া, আমি আসতেছি। শুনে যাচ্ছেন? যাই ঘরে যাই, দেখি নগদ কত আছে। না তাহলে ভালো হয়, তাই করেন। সামান্য কিছু একটা খাবার দাবার যদি দিদি বাড়ি খিদে লাগেছে, আনতেছি, দাঁড়া কিন্তু ভালো লাগতেছে আজকে, মনে হচ্ছে একদম নির্ভার মনে হচ্ছে, হালকা লাগতেছে। হরামির বাচ্চা, তুই আমার মেয়ের বিয়ে ভেঙে এখন তুই যৌতুকের গল্প শোনাতে আসিস না? এক কোপ দিয়ে তো কাল্লা আমি ফেলাই দেবো, চিনিস আমারে? দরকার নেই, লাগলে বিয়ে দেবেন না। লাগলি বিয়ে দেবেন না? আমি তো সত্যি সাথে কাল্লা আপনি আবার কি করবেন? আমার তো কথা একটাই, আমার সাথে কথা হয়েছে। আপনার হাতের দড়িটা আমরা দিতে পারেন? আপনি দড়ি দিয়ে কি করবেন? ঝুলে পড়বো, ফাঁসি লাগাই মরে যাবো আমি। শুনেন,